হ্যালো পজিটিভ সোলস। আজকে না আমরা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, যে ল অফ অ্যাট্রাকশনে অ্যাকশনের ইম্পর্টেন্স কতটা। অনেকে রয়েছেন তারা এরকম ভাবেন বা কেউ কেউ এরকম বলেন, শুধু চিন্তা করো, শুধু ভাবো, আপনি যেটা চান সেটা আপনি পেয়ে যাবেন। কথাটা কি সত্যিই ট্রু? তাহলে ল অফ অ্যাট্রাকশন শব্দে অ্যাট্রাকশন ওয়ার্ডের লাস্ট যে 6টা লেটার রয়েছে ACTION কেন রয়েছে, এর ইম্পর্টেন্স কি? চলুন আজকে না একটা ছোট্ট গল্প শুনবো, সেই গল্পের মাধ্যমে আমরা এর ইম্পর্টেন্সটা জানবো। ওকে, একজন বাবা ছিলেন, ঠিক আছে। সে বাবার একটা স্পেশালিটি ছিল। তার স্পেশালিটি কি? যে কাপেল কনসিভ করতে পারেন না তারা এই বাবার কাছে গিয়ে যদি ওষুধ খান বা বাবা যা বলবেন সেই রীতিনীতি যদি সে ফলো করে, তাহলে কিন্তু তারা কনসিভ করতে পারতেন। তো বাবার খুব নাম ডাক ছিল, খুব নাম যশ ছিল এই বিষয়ে। তো সেরকমই একজন কাপেল এই বাবার কথা শুনতে পান, জানতে পারেন, কারণ তাদেরও খুব ইচ্ছা ছিল তাদের নিজেদের একটা বাচ্চা হোক, ঠিক আছে। তারাও চান যে কেউ তাদের বাবা মা বলে ডাকুক। এবারে তারা ভাবলেন, তা বাবা যখন এতটা পাওয়ারফুল, বাবার যখন এতটা ক্ষমতা আছে, তাহলে একবার যাই না, ওখানে গিয়ে একবার জানি যে ব্যাপারটা কি কি হচ্ছে। কিন্তু বাবা যেখানে বসেন না, এলাকাটা খুব দুর্গম। বাবা একটা উঁচু পাহাড়ের টিলায় বসেন এবং তার আগে না একটা ছোট ঝিল আছে। সেই ঝিল সাঁতরে উঁচু পাহাড়টা ক্লাইম্ব করে বাবার কাছে হেঁটে যেতে হবে, হাঁটা পথ। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন যে কাপলসদের বেবি চাই তারা তো যে কোনো কিছু করতে পারে। তো সেই কাপলসে যিনি স্বামী ছিলেন তিনি ভাবলেন, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি যাবো কষ্ট করে, কি আছে তাতে, একটু নয় হাঁটতেই হবে, একটু নয় সাঁতার কাটতেই হবে, নো প্রবলেম। তো সে প্রথম দিন যখন গেল, সে সাঁতার কাটলো, কেটে ওই যে উঁচু পাহাড়টা ক্লাইম্ব করে যখন উপরে উঠলো বাবার আশ্রমে, গিয়ে দেখলো দারুণ ভিড়, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সব কাপেলসরা এসছে। মানে সে মনে মনে ভাবলো, এ বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, বাবার ওষুধের ব্যাপক কাজে, নাহলে এত লোক আসতেই পারে না। তো সেও গিয়ে লাইনে দাঁড়ালো, 7 থেকে 8 ঘন্টা সে লাইনে দাঁড়িয়ে আছে। গিয়ে বাবার কাছে গেল, গিয়ে বাবাকে প্রণাম করলো, করে বলছে, বাবা আমাদেরও ইচ্ছা যে কেউ একজন আমাদেরকে বাবা মা বলে ডাকুক, আমাদেরও বাচ্চা হোক, আমাদেরও সন্তান হোক। ঠিক আছে কোনো ব্যাপার না, এই যে ওষুধটা দিচ্ছি, এই ওষুধটা তুই রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে গরম জলের সঙ্গে খাওয়াবি, তোর স্ত্রী কনসিভ করতে পারবে, ঠিক আছে। তো সে তো খুব খুশি, সে আবার সেই পথেই আবার ফিরলো বাড়িতে, স্ত্রীকে গিয়ে বলে, জানো এই ব্যাপার হয়েছে, এই ঘটনা। তো স্ত্রীও খুব খুশি। তো রাত্রে ঘুমানোর আগে সে 3 মাসের ওষুধ নিয়ে এসেছিল, 3 মাসের। রাত্রে ঘুমানোর আগে সে খেয়ে শুয়ে পড়তো, ঠিক আছে। তো 3 থেকে 4 মাস পেরিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না বাবার ওষুধে, মানে তার স্ত্রী এখনো কনসিভ করতে পারছেন না। তো সে না আবার এসছে, তার মনে মনে একটু রাগ তো হয়েছে। সে আবার সেই সাঁতার কেটে পাহাড় ক্লাইম্ব করে সে আবার ওখানে গেছে, গিয়ে আবার লাইনে দাঁড়িয়েছে। এবারে আরো ভিড় ছিল, সে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সে বাবার কাছে গেছে। বাবাকে গিয়ে বলছে, বাবা কোনো কাজ হয়নি। তো একটু রুক্ষ স্বর ছিল। তা বাবা ওষুধ ডাবল করে দিয়েছে, এবারে বলেছে সকালে ঘুম থেকে উঠেও খাওয়াবি আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও খাওয়াবি, খাওয়া দাওয়ার পরে গরম জলের সঙ্গে, ঠিক আছে। তো সে তাই করেছে, 3-4 মাস হয়ে গেছে, তাও কোনো কাজ হয়নি। এবারে সে গেছে রেগে, সে আবার ওইভাবে গেছে, গিয়ে দেখছে আরো লাইন। এবারে সে আর লাইন ফাইনে দাঁড়ায়নি, সে চেল্লামেল্লি শুরু করেছে, খুব চেল্লামেল্লি করছে, অকথ্য গালিগালাজ করছে। এবারে বাবা তাকে বলছে, ওকে ডেকে আন, ওকে ভেতরে ডেকে আন। সে গেছে, বলছে কি হয়েছে, তুই এত রাগারাগি করছিস কেন, চিল্লামেল্লি করছিস কেন, কি হয়েছে তোর? বলছে, আপনি ফেক, আপনি একটা ভণ্ড সাধু, আপনার ওষুধে কোনো কাজ হয়নি, কোনো কাজ না। বলছে, সত্যি কাজ হয়নি? সবার কাজ হচ্ছে, তোর কেন হচ্ছে না? বলছে, না আপনি ফেক, আপনি ভণ্ড, সেই কারণেই কাজ হচ্ছে না। বলছে, আচ্ছা তুই আমাকে বলতো তুই কিভাবে খাইছিস, সকালবেলা ঘুম থেকে উঠে খাইছিস? বলছে, হ্যাঁ। গরম জলের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা তুই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে খাইছিস, খাওয়া দাওয়ার পরে? বলছে, হ্যাঁ। ঘুমানোর ঠিক আগে কিন্তু? হ্যাঁ। গরম জলের সঙ্গে? হ্যাঁ। তাও কাজ হয়নি? বলছে, না। আচ্ছা খাওয়া দাওয়ার পরে কি করতি? বলছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আর? বলছে, আর কিছু না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আপনারা কে কে এর মধ্যে অ্যাকশনের ইম্পর্টেন্সটা বুঝতে পারলেন? যদি না বুঝতে পারেন, প্লিজ গ্রো আপ। আর যদি বুঝতে পেরে থাকেন, তাহলে আপনি বুঝুন অ্যাকশনের ইম্পর্টেন্স কতটা। দেখুন, ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছিলেন যে কেন তার এই যুদ্ধ লড়া উচিত, কেন তার আপনজনের সঙ্গেও ফাইট করা উচিত, এই জিনিসটা বোঝাতে গিয়ে শ্রীকৃষ্ণ একটা ভগবদ গীতা তিনি বলে দিয়েছেন, ভগবদ গীতা তিনি লিখে দিয়েছেন। সেই পুরো ভগবদ গীতাটা বলার পরেও অর্জুন যখন তার সংশয় কাটাতে পারছিলেন না, তখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়ে বলেছিলেন, দেখ আমি এদের সবাইকে মেরে দিয়েছি, তুই শুধু মাধ্যম হ, তুই শুধু মাধ্যম হয়, একটা মিডিয়াম হ, আমি এদের সবাইকে মেরে দিয়েছি। তখন অর্জুন অস্ত্র নিজের হাতে তুলে নেয়। তাহলে আমরাও হচ্ছে ঠিক আমাদের জীবনের অর্জুন। আমরা যখন ম্যানিফেস্টেশনকে ফলো করছি, আমরা যখন ল অফ অ্যাট্রাকশনের লস এর মাধ্যমে ভগবানের কাছে কিছু চাইছি, মানে ভগবান সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে।
ভগবান সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে বা ইউনিভার্স আমাদের সেটা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সেই মাধ্যমটা তো হতে হবে। আমাদের সেই মাধ্যমটা হতে হবে, আমাদের সেই প্রপার অ্যাকশন নিতে হবে, অর্থাৎ অ্যালাইনড অ্যাকশন। সেই অ্যাকশনটাকে যদি আমরা না নিই, তাহলে ভগবান যেটা আমাদের কাছে দিয়েছে সেটা পৌঁছাবে কি করে? আশা করছি এই গল্পের মাধ্যমে আপনি অ্যাকশনের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।